हमारे सियासी लीडर ने हमें एक तरबियत दी है मियां मोहम्मद नवाज शरीफ साहब ने। পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন সরকার। তবে শাহবাজ শরীফ সরকারের এই পরিকল্পনা ভালোভাবে নিচ্ছে না বাইডেন সরকার, বরং এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করেন পাকিস্তানি সাংবাদিক জলিল আফ্রিদি। তার প্রশ্ন ছিল, আমার প্রথম প্রশ্ন হলো, ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাকিস্তানের সর্বোচ্চ আদালতের অধিকাংশ বিচারিক তাকে সমর্থন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতায় 1000 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে 600 জন নিজেদের দোষ স্বীকার করেছেন। 400 জনকে অভিযুক্ত করে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক সহিংসতার 1 বছরেরও বেশি সময় পর পাকিস্তানে একই ধরনের সহিংসতার জন্য আজ পররাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল নিষিদ্ধ হচ্ছে এবং পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কংগ্রেসের প্রায় সব সদস্যই পাকিস্তান সরকারের পক্ষে কথা বলছে। আপনাকে এই জিনিসগুলি 1.5 বছর ধরে জিজ্ঞাসা করছি, এই একই প্রশ্নগুলি, কিন্তু সেখানে আপনি গণতন্ত্রের জন্য যে মন্তব্য করছেন তা রাজনৈতিকভাবে করছেন না। কেন এমন হলো? প্রশ্ন হলো, পাকিস্তানের মতো মিত্র দেশের সঙ্গে রাজনৈতিক সহিংসতা বা গণতন্ত্র বা আইনের শাসন সংক্রান্ত বিষয়ে আপনাদের একই ধরনের অনুভূতি নেই কেন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমার মনে হয় আপনি এই জায়গা থেকে এই প্রশ্নটি অনেকবার করেছেন, যেখানে আমি অবশ্যই বলেছি যে আমরা পাকিস্তান সহ যে কোনো দেশের রাজনৈতিক সহিংসতাকে ঘৃণা করি। আমরা এর বিরুদ্ধে কথা বলেছি এবং এর নিন্দা করেছি। আমরা পাকিস্তান এবং বিশ্বের প্রতিটি দেশে আইনের শাসনকে সমর্থন করি। আমরা গণতান্ত্রিক নীতি এবং জনগণের মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখাতে চাই। পাকিস্তানের বেলায়ও এটি সত্য, এটি বিশ্বের সর্বত্র সত্য। এটি এমন কিছু যা আমি একাধিকবার বলেছি। আমরা সরকারের দেওয়া প্রতিবেদন এবং বিবৃতি দেখেছি। আমরা বুঝতে পারি এটি একটি জটিল প্রক্রিয়ার সূচনা, তবে অবশ্যই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রেস ব্রিফিংয়ে জাহান জায়েব আলী নামে আরেক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল, পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর ব্যাপক কারচুপির অভিযোগে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট উদ্বেগ প্রকাশ করে এবং অনিয়ম তদন্ত করার দাবি জানায়। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট এখন 20টি আসন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের হাতে তুলে দিয়েছে। কিন্তু এ ধরনের তদন্ত কি স্টেট ডিপার্টমেন্ট দেখছিল? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা যেমনটি বলেছি, আমরা মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা সহ সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ সমুন্নত সমর্থন করি। আমরা আইনের শাসন এবং আইনের অধীনে সমান ন্যায্য বিচার সহ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বৃহত্তর নীতিগুলোকে সমর্থন করি। যেহেতু সেই অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো চলতে থাকলে আমরা এই সিদ্ধান্ত এবং পরবর্তী সিদ্ধান্ত সহ আদালতের পরবর্তী পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করব। গেল সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আয়াতুল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ইমরান খানের দল নিষিদ্ধ করার ঘোষণা দেন। তিনি জানান, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই এর অস্তিত্ব রাখা যাবে না। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।